বীরের রক্তে স্বাধীন এই দেশ, এই গল্পটি আমরা পড়েছি। এরপরে অনুশীলনীতে দেখি কি কি আছে। 1 নম্বরে আছে শব্দার্থ। শব্দার্থগুলো বেশি নাই, 5-6টা। আমরা একটু দেখি। টহল মানে পাহারা, আসন্ন মানে খুব নিকটবর্তী, অবধারিত যেটা হবেই। রক্তস্রোতে মানে রক্তের ধারায়, অনেক রক্ত দিয়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, এজন্য রক্তের স্রোত হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। রঞ্জিত মানে রঙিন, শায়িত মানে শুয়ে আছে এমন। 2 নম্বরে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ। উপরে কিছু শব্দ দেয়া আছে, সেই শব্দগুলো কোনটি সঠিক সেটা লিখতে হবে। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। নিজের জীবনকে তুচ্ছ করে সেদিন এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। কে রক্ষা করেছিলেন? নূর মোহাম্মদ শেখ। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এরপরে হচ্ছে খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবনকে তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন? আমরা এই বর্ণনাটা খুব সুন্দরভাবে দেখেছি, গল্পের মধ্যে আছে। যেটুকু বর্ণনা আছে সেটা হুবহু আমাদের শিখে নিতে হবে, জেনে নিতে হবে কাহিনীটা, তাহলেই আমরা লিখতে পারবো। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের যুদ্ধের ঘটনাটি লিখি। এটাও একইভাবে লেখা আছে, খুব বেশি লেখা নাই, 7-8টা হয়তো বাক্যে লেখা আছে, সেটা আমরা লিখলেই হবে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন? এই গল্পটাও অনুরূপভাবে এখানে খুব সুন্দর করে দেয়া আছে। আমরা এই গল্প পড়েই এটার উত্তর দিতে পারবো। গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি। আমরা যখন কোনো কিছু নিজের ভাষায় লিখতে চাই তখন আমাদের সেটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। একদমই নিজের ভাষায় লেখা মানে নিজে যা ইচ্ছা তাই লিখে দেবো তা না। যে বিষয়ে জানতে চাই সেই বিষয়টা আগে জেনে সেই অনুযায়ী আমাদের লিখতে চেষ্টা করতে হবে। আমরা যদি গল্পটা পড়ি তাহলে অনেক কিছু ঘটনাই আমরা দেখতে পারবো, জানতে পারবো, এবং জেনেছি অলরেডি। সেগুলো যদি লিখি তাহলেই হবে। এবার হচ্ছে একটা অনুচ্ছেদ লেখার মতো। দেশের এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা, এটা নিয়ে একটু লিখতে হবে। আমরা কেন গর্বিত? তারা নিজের জীবন বিপন্ন করে দেশের মুক্তির জন্য লড়াই করেছেন, দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন। আমরা পেয়েছি একটা মানচিত্র, একটা পতাকা, একটা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ। শত্রুরা আর কখনো আমাদের দেশকে আক্রমণ করতে পারবে না। আমরা চরম শান্তিতে বসবাস করছি এই দেশে। তো এত কিছু যাদের বিনিময়ে পেয়েছি আমরা, তাদের জন্য তো নিশ্চয়ই আমরা সব সময় গর্বিত অনুভব করি। বিপরীত শব্দগুলো লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। দুরন্ত, এটার বিপরীত হচ্ছে শান্ত। অসীম, সসীম। সুনাম, বদনাম বা দুর্নাম। বীর, কাপুরুষ। জয়, পরাজয়। জীবন, মরণ। এইগুলো দিয়ে একটা করে বাক্য তৈরি করতে হবে। এটা তোমাদের কাজ। একটা বাক্য দেয়া আছে শান্ত। শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে। তোমরাও নিশ্চয়ই পড়তেই ভালোবাসো, আমার সেটাই মনে হয়। আর এখন
সময়টা এমন হয়েছে, পড়ালেখা না করলে, A+ না পেলে আসলে কোথাও ভালো স্কুলে চান্স পাওয়া যায় না, বা সব সময় একটা খারাপ রেজাল্ট হলে খারাপটাই যেন আশেপাশে শুধু থেকে যায়। তো একবার ভালো রেজাল্ট করলে বারবার ভালো রেজাল্ট হয়, এটাও হয়। এজন্য শুরু থেকেই আমাদের একটু সিরিয়াস হতে হবে পড়ালেখার ব্যাপারে। এরপরে আছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিলেন? ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগ দিলেন। বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখের জন্ম কত সালে? 1936 সালের 26শে ফেব্রুয়ারি। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল? 7টি। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফকে সমাহিত করা হয় কোথায়? নানিয়ারচরের চিংড়ি খালে। খুলনা শিপইয়ার্ডের কাছে চিরনিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা কে? মোহাম্মদ রুহুল আমিন। নাম্বারে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি। শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস 26শে মার্চ, বাংলা নববর্ষ হচ্ছে 14ই এপ্রিল, আবার বাংলা যদি মাসের কথা বলি তাহলে পহেলা বৈশাখ। শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14ই ডিসেম্বর, আর বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। এই হলো অনুশীলনীর পড়া। এগুলো আপাতত পড়ে নিলে অনেক কিছু জানতে পারবে তোমরা। নেক্সট ক্লাসে আবার নতুন কবিতা নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।